অভ্যুত্থান হলো, আমরা এতগুলো মানুষের জীবন রক্ত দিলাম যাতে এক ধরনের আমাদের এই সিস্টেমটা চেঞ্জ হয়, একটা সংস্কার হয়, কিন্তু আমরা আসলে সেরকম বর্তমান সরকারের থেকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে বর্তমানেও আসলে আবারও বাজেটটা যে প্রণয়ন করা হচ্ছে তার যে একটা জবাবদিহিতার যে একটা সিস্টেম করে আমরা চাই এই সরকারের কাছে, এটা আহ্বান। আচ্ছা, বাজেট যে জিনিসটা আমরা দেখতাম যে ফ্যাসিস্ট আমলে বাজেট দিয়ে হচ্ছে তারা মূলত লুটপাটটা করতো এবং জনগণের টাকা লুটপাট তারা করে এরপর পাচার করতো, এরপর আবার জুলুম করতো, জুলুম করে লুটপাট পাচার, এই যে এক ধরনের যেভাবে দেশকে আসলে পিছিয়ে দেওয়া হয়েছে এটার একটা মূল মাধ্যম ছিল হচ্ছে এই বাজেট। এবং এই বাজেটকে কেন আসলে এরকম লুটপাটের একটা মাধ্যম হয়েছে, কারণ এটার মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আমি 1 টাকার জিনিস যদি 10 টাকা দিয়েও কিনি পাশের দেশ থেকে, দেখা গেছে যে পেঁয়াজটা আমাদের দেশে এমনও হয়েছে যে চাষিরা ফেলে দিছে, অতিরিক্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও ভারত থেকে আনা হয়েছে বা অন্যান্য দেশ থেকে আনা হয়েছে। যতটুকু আমাদের মানে টাকা কেনার দরকার তার থেকে অনেক বেশি টাকা দিয়ে কেনা হচ্ছে, অনেক বেশি বাজেট করা হচ্ছে কম দামের জিনিসের জন্য। এটা করতে পারছে কারণ সেখান থেকে তারা টাকা লুটপাট করবে, জনগণের টাকা। এবং এইটা যে করতে পারছে তার কারণ হচ্ছে জনগণ কোনো জবাবদিহি করার সিস্টেম ছিল না সরকারকে। তো এরপরে যে পটটা পরিবর্তন হলো, আমরা অভ্যুত্থান হলো, আমরা এতগুলো মানুষের জীবন রক্ত দিলাম যাতে এক ধরনের আমাদের এই সিস্টেমটা চেঞ্জ হয়, একটা সংস্কার হয়, কিন্তু আমরা আসলে সেরকম বর্তমান সরকারের থেকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে বর্তমানেও আসলে আবারও বাজেটটা যে প্রণয়ন করা হচ্ছে তার যে একটা জবাবদিহিতার যে একটা সিস্টেম করে আমরা চাই এই সরকারের কাছে, এটা আহ্বান যে আপনারা পরবর্তী সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য শুধু সংস্কারটা করলে হবে না, বরং আমরা চাই যে আপনারাও সেই জবাবদিহিতার আওতায় আসেন এবং আপনারাই সেটা শুরু করে দিয়ে যান, না হলে আসলে এটা নৈতিকভাবে এস্টাবলিশ করাটা উচিত হবে না। হাসিনা মানে তো মানে আওয়ামী লীগ মানে তো ফ্যাসিবাদ, আমরা যেটাকে আসলে বিরোধিতা করেছি টোটাল ফ্যাসিবাদ কাঠামোটার বিরোধিতা করেছি, লুটপাট করার কাঠামোটাকে বিরোধিতা করেছি। এখন সেই সিস্টেমটা যদি আপনি সংস্কার না করেন তাহলে সেখানে যেই আসবে আসলে সেই জবাবদিহিহীনতার উপরে উঠে যাবে। এই সরকারের যে উপদেষ্টাদের নামে আমরা যেই অভিযোগগুলো শুনতে পাচ্ছি সেটা কেন, তার কারণ এই সরকারের উপদেষ্টাদেরকেও আমরা সেই জবাবদিহিতার তে আসলে আনতে পারি নাই। আমাদের কথা ছিল সকল উপদেষ্টারা তাদের নিজেদের সম্পদের হিসাব দিবে, কিন্তু সেই জায়গাগুলো আমরা নাহিদ ইসলামকে পেয়েছি, কিন্তু তার পরবর্তীতে আর কোনো উপদেষ্টা বা তাদের পিএসদেরকে আমরা আসলে দেখি নাই যে সেই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করতে। ফলে সেই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করতে হবে, যদি না করে তাহলে হচ্ছে আমরা প্রতিবাদ করব। এবং মানে মানুষ তো আসলে প্রশ্ন করা শিখে গেছে, ফলে একবার যেই জাতি প্রশ্ন করা শিখে যায় তার থেকে আসলে আর মানে লুকানো যায় না কিছু। আমরা আশা করছি যেহেতু আমরা আসলে এটা আমাদের রক্তের উপর দাঁড়ানো আমাদের অভ্যুত্থানের সরকার, আমরা আসলে তার উপর ভরসা করতে চাই, তার সিদ্ধান্তের উপর ভরসা করতে চাই, তার বাজেটের উপর ভরসা করতে চাই। আমরা স্বপ্ন দেখি যে এই বাজেটটা আসলে আমাদের জনগণকে স্বস্তি দিবে, আমাদের জনগণের জীবনমান উন্নয়ন ঘটাবে, কিন্তু যদি আমরা সেই সাথে এইটাও আমরা জানিয়ে দিতে চাই সরকারকে যে একটা দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে আমি একদম পরিষ্কারভাবে সরকারকে জানাতে চাই যে যদি তারা কোনোভাবে আসলে দুর্নীতি করতেও চায় সেটা আসলে আমাদের জনগণ, আমাদের ছাত্র জনতা রুখে দিবে, এইটাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.